আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়ার সঙ্গে এই টেস্ট সিরিজে ব্যাক টু ব্যাক ৩টা ০ রানে আউট হয়েছেন লিটন কুমার দাস এবং এই ৩টা ইনিংসেই তার টেকনিক্যাল বেশ কিছু প্রবলেমের জায়গা কিন্তু দৃশ্যমান হয়েছে। বিশেষ করে অস্ট্রেলিয়ার ওই রকম সুইঙ্গিং কন্ডিশন আপনি যখন খেলছেন তখন আপনাকে টেকনিক্যালি অনেক সলিড হতে হবে। ১ নম্বর যে বিষয়টা, ৩টা ইনিংসেই লিটন কুমার দাস কিন্তু নতুন বলে আউট হয়েছেন। প্রথম টেস্টে যদি চিন্তা করা হয়, সেকেন্ড নিউ বলটা নেওয়ার পরে লিটন আউট হয়েছেন। দ্বিতীয় টেস্ট ম্যাচে লিটন কুমার দাস এমন টাইমে ব্যাটিং করতে নেমেছেন যখন বল আলটিমেটলি নিউই আছে এবং ৩টা ইনিংসেই তিনি নতুন বলে আউট হয়েছেন। ৩টা ইনিংসেই মিচেল স্টার্কের বলে তিনি আউট হয়েছেন, এটার একটা কমন বিষয়। এখন এই ৩টা বল কিন্তু এই মুহূর্তে আমার সামনে উপস্থাপন করা আছে। এই ৩টা বলের মধ্যে ২টা বলে একটা কমন প্যাটার্ন দেখা গেছে, সেটা হচ্ছে এই অফ স্ট্যাম্পের বাইরে যে 2টা বল পিচ করা হয়েছে। এই 2টা বলে লিটনের কমন প্যাটার্নটা হচ্ছে লিটন কুমার দাসের কোনো ট্রিগার মুভমেন্টই ছিল না, অর্থাৎ তিনি কোনো ট্রিগার মুভমেন্টই নেন নাই। তিনি আলটিমেটলি জায়গা থেকে উইদাউট এনি ট্রিগার মুভমেন্ট অ্যাক্রস শেপে শট খেলতে গেছেন এবং তারপর তিনি আউট হয়েছেন। সো ইনকনসিস্টেন্ট ট্রিগার মুভমেন্ট, এটা ছিল নাম্বার 1 একটা বিষয়, যে লিটন এই সিরিজটাতে হঠাৎ করে তাকে একটু ইনকনসিস্টেন্ট ট্রিগার মুভমেন্টে দেখা গেছে। আর এই যে বলটায় লিটন কুমার দাস আউট হয়েছেন, এটা টিপিক্যাল মিচেল স্টার্ক কাইন্ড অফ ডেলিভারি, যেটা আসলে মিচেল স্টার্ক এই জায়গাটাতেই বল আপনাকে করবেন এবং এই টাইপের বলে আপনাকে ডিসিভ করার চেষ্টা করবেন, হুইচ ইজ ভেরি কমন। এখন এই জায়গাটা আপনি যদি লিটন কুমার দাসের শট খেলার ধরনটা একটু চিন্তা করতে চান, খেয়াল করে দেখবেন তিনি ছোট্ট একটা ট্রিগার নিয়েছিলেন। এরপরে তিনি যখন শটটাকে নেগোশিয়েট করতে গেছেন, তার পাটা টো পজিশনটা ডমিনেট করছে টুয়ার্ডস পয়েন্ট অ্যান্ড কাভার। এটা হচ্ছে সবচাইতে বড় প্রবলেমেটিক জায়গা, যে স্টার্কের এই ধরনের বলে আপনি যদি ফ্লিক শট না করেন, ফ্লিক শট করার জন্য আপনি যদি আপনার টো পজিশনটাকে স্ট্রেইট না রাখেন, দেন আপনি স্টার্কের এগেনস্টে ডমিনেট করতে পারবেন না। এই সিরিজের আগে লিটন কুমার দাস ইঞ্জুরি থেকে ফিরেছেন, সেটা আমরা জানি। এখন তার ইঞ্জুরির রিকভারিটা ঠিকঠাক মতো হয় নাই কিনা সেটা তো বলতে পারবো না, তবে টেকনিক্যাল প্রবলেম যখন হচ্ছে, কিছু না কিছু একটা প্রবলেম তো আছে। সেটা তার ইঞ্জুরির সেই ধকলটা উতরে ওঠার প্রবলেমটাও হতে পারে, আবার সেই সঙ্গে জেনারেল প্রবলেমও হতে পারে, জেনারেল টেকনিক্যাল প্রবলেমের জায়গাটাও হতে পারে। উদাহরণস্বরূপ আমি বিরাট কোহলির 3টা শটকে এই জায়গাটা এক্সাম্পল হিসাবে আনতে চাই। আমি এই 3টা শট আপনার সামনে একটু উপস্থাপনই করি, আপনি একটু ভালো মতো দেখেন যে বিরাট কোহলি কীভাবে আসলে মিচেল স্টার্ককে ডিল করে থাকেন, বা মিচেল স্টার্ককে কীভাবে বিরাট কোহলি ডিল করেছেন ফ্লিক শটের মাধ্যমে। এই লেন্থের বল, এই জোনের বল চমৎকারভাবে ফ্লিক শটের মাধ্যমে পুরোপুরি আউটপ্লেড করে দিয়েছেন মিচেল স্টার্ককে। এখন এই বিরাট কোহলির শটের সঙ্গে, হ্যাঁ হতে পারে এটা আমরা রঙিন পোশাকের ক্রিকেট বা সাদা বলের ক্রিকেট নিয়ে বলছি, তবে লাল বলের ক্রিকেটেও এরকম অনেক উদাহরণ আছে যেখানে মিচেল স্টার্ককে বিরাট কোহলি ফ্লিক শটের মাধ্যমে ডিল করছেন। এখন এই জায়গাটায় ফ্লিক শটে সলিডিটি আনার জন্য লিটনের সঙ্গে পার্থক্যটা কোথায় ছিল? পার্থক্যটা ছিল টো পজিশনে। আপনি খেয়াল করে দেখেন, বিরাটের টো পজিশন, তার মানে ব্যাটিং ফলো থ্রু সময়টায় পুরোপুরি স্ট্রেট পয়েন্টিং টুয়ার্ডস দ্য আম্পায়ার অর পয়েন্টিং টুয়ার্ডস দ্য বোলার। লিটন কুমার দাসের টো পজিশনটা ডমিনেট করছে পয়েন্ট কিংবা কাভার বরাবর। সো এই জায়গাটাই পার্থক্যের জায়গাটা, সেখানে একজন ব্যাটসম্যানের সলিডিটির পরীক্ষা। মানে আপনি এই কন্ডিশনে খেলতে যাচ্ছেন, আপনি যদি টেকনিক্যালি আপনার ভালনারেবিলিটি থাকে, ইট উইল বি ডিফিকাল্ট ফর ইউ, এবং লিটন কুমার দাসের সেটাই হয়েছে। প্রথম মানে যে 2টা উইকেট আমি এখানকার বল এবং ওইখানকার বল আমি যে দুটো দেখাচ্ছি, এই 2টা উইকেটের ক্ষেত্রে লিটনের কোনো ট্রিগার মুভমেন্টই ছিল না, জাস্ট জায়গায় দাঁড়িয়ে থেকে তিনি ইনকনসিস্টেন্ট ট্রিগার মুভমেন্টে খেলেছেন। আর এই বলটায় ছোট্ট একটা ট্রিগার নিয়েছেন ঠিকই, কিন্তু অ্যাক্রস চলে গিয়ে তার হেড পজিশনটা ফল করে গিয়েছে এবং দ্যাট ওয়াজ রিয়েলি দ্য প্রবলেম। এই সিরিজে লিটন কুমার দাস তার টেকনিক্যাল প্রবলেমে ভুগেছেন, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। তবে বাংলাদেশ এই সিরিজটা ভালো খেলেছে এবং একটা টেস্ট ম্যাচ জয় সেটা কখনো ফ্লুক হতে পারে না। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন। থ্যাংক ইউ সো মাচ।